আসসালামু আলাইকুম। আমরা আছি রামগতি উপজেলার মধ্যে রামগতি রামগতি মাছঘাটে। এখানে এসে আমরা যেটা দেখতে পেলাম বা আমাদের চোখে যেটা পড়লো আর কি, সেটা হচ্ছে আমাদের সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের আমলে আমাদের এই বেড়িবাঁধটা হয়, যতটুকু জানতে পারি। রামগতির যে পুরনো যে বেড়িবাঁধ, তো বিষয়টা হচ্ছে এই বেড়িবাঁধটা হওয়ার পরে দীর্ঘদিন এই বেড়িবাঁধটা ছিল এবং এই বেড়িবাঁধের বেশিরভাগ অংশই ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। তো এখন বিষয়টা হলো, আজকে আমাদের চোখে পড়ছে যে এই বেড়িবাঁধের কিছু কিছু জায়গাতে মানে নিচের দিকে ব্লকগুলি ডেবে গেছে এবং এটা ডেবে যাওয়ার কারণে এখানে এই বেড়িবাঁধটা মানে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। তো আমরা আজকে জানতে চাইবো এখানকার স্থানীয় লোকজন যারা আছেন, আমাদের এখানে আছেন। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী হোসেন। আমি রামগতি মাছঘাটের ব্যবসায়ী। আসলে বলতে কি, এখানে ওই যে গেছেবার একটা ঘূর্ণিঝড় ছিল, বন্যা। সে বন্যায় কিন্তু আমাদের এই বলকগুলোর ভিতরে খুব জি ডাইবে গেছে। জি ডাইবে যাওয়ার পর সরম হয়ে গেছে। জি পরে আমাদের এক প্রতিনিধি এসে, উনি স্বামী সাহেব এসে বস্তা টস্তা এগুলো দিছে, দিয়ে মোটামুটি বালু ডালু বস্তার ভিতর দিয়ে মোটামুটি এই রক্ষাটা করছে। হ্যাঁ, মানে রক্ষা করছে। যাক, মোটামুটি এটা পানি উন্নয়ন বোর্ডের চেষ্টায় মোটামুটি এখানে বস্তা পড়ছে, এবং স্থানীয় লোকজনের যারা ছিলেন সবারই চেষ্টায় এই বস্তাগুলো ফালানোর কারণে এখন বেড়িবাঁধটা এইখানে মোটামুটি কিছুটা রক্ষা পেয়েছে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডকে আরও যেটা জানাতে চাই, সেটা হচ্ছে এই বস্তা ডাম্পিংটা যে কোনো সময় আবার এটা ভেঙে যেতে পারে। দ্রুত এটা যাতে ব্লক বসানো হয় এবং ব্লক বসিয়ে এই বেড়িবাঁধটা যেন ঠিক ঠিকমতো টিকে এবং টিকানো হয়, বেড়িবাঁধটা যেন না ভেঙে যায় সেই ব্যবস্থা করানো হয়। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।